আপনি এই কথা তো নিশ্চয়ই শুনেছেন, নেভার জাজ আ বুক বাই ইটস কভার। যে যেমনটা দেখতে সত্যি কিন্তু তা হয় না। স্পেশালি প্রাণীগুলো, অনেক প্রাণী দেখতে এত কিউট হয়, মন চায় ধরে তুলে এনে রাখি। এত ইনোসেন্ট দেখতে আর এত সুইট। কিন্তু জেনে রাখুন, এসব প্রাণী কিউটের পাশাপাশি অনেক ডেঞ্জারাস বটে। অবাক হচ্ছেন তাই না? কিউট প্রাণীগুলো তো ডেঞ্জারাস হয় না, তাই তো? কিউটের ডিব্বার সাথে সাথে এমন ডেঞ্জারাস প্রাণীগুলোর সম্বন্ধে জানতে চান? তবে তোর অপেক্ষা কিসের? বাকি সব প্রাণীর কথা ভুলে মন দিন এই ভিডিওতে, শেষ পর্যন্ত দেখতে থাকুন এমন কিছু প্রাণীদেরকে যাদের দেখে আদর করতে ইচ্ছে করবে, কিন্তু তারা আসলে প্রাণঘাতী। নাম্বার 1, পোলার বিয়ার। আপনারা সবাই পোলার বিয়ার ডিসকভারি অ্যানিমাল প্ল্যানেটে বা কোনো মুভিতে নিশ্চয়ই দেখেছেন। দেখে তো এটিকে সুন্দর, সাদা এবং সুইট লাগে, তাই না? সাথেই তাদের লম্বা লম্বা লোম আরো অ্যাট্রাকটিভ করে তোলে। পোলার বিয়ার নর্থ কোর, সাউথ কোর বা ঠান্ডা জায়গায় থাকে, যার ফলে এরা আমাদের থেকে অনেক দূরেও থাকে। কিন্তু এদের একটি পাঞ্জার ঘুষি যে কোনো জানোয়ারকে মৃত্যুর কোলে ইজিলি শুইয়ে দিতে পারে। এটি মানুষকে একবার স্টক করে খেয়ে ফেলতে পারে। রেকর্ড অনুযায়ী প্রায় 73টি হিউম্যান অ্যাটাক পোলার বিয়ারের নামে রেজিস্টার করা আছে। যদি আপনি এই কিউট বিয়ারটি দেখে কাছে যেতে চান, তাহলে তো ভেবে নিন আপনি শেষ। নাম্বার 2, কোয়ালা বিয়ার। এটিকে পৃথিবীর সবথেকে কাডলি ও কিউট অ্যানিমাল বলা হয়। এটি অস্ট্রেলিয়ার ইউক্যালিপ্ট উডল্যান্ডসে পাওয়া যায়। অস্ট্রেলিয়ার এদের অনেক স্পেশাল ক্রিয়েচার্স মানা হয়। এগুলো দেখতে এতটাই কিউট হয় যে এদেরকে কেউ দেখলে এদের আদর করতে চায়। এরা বেশিরভাগ সময় গাছে থাকে। কখনো কখনো এরা কুকুর বা মানুষের পেছনে লেগে পড়তে পারে। এদের কাটা এতটা ক্ষতিকর হতে পারে যে আপনার স্ট্রেচারের প্রয়োজন পড়তে পারে। তাই আমি বলি কি, এদের ইনোসেন্ট ফেস দেখে ভুলেও কনফিউজ হবেন না যেন। নাম্বার 3, ডলফিনস। ডলফিন আপনাদের মধ্যে অনেকের ফেভারিট হতে পারে, হওয়া উচিত, কেননা এরা অনেক কিউট ও ইন্টেলিজেন্ট হয়। মানুষের পরে এদের দ্বিতীয় ইন্টেলিজেন্ট প্রাণী মানা হয়, কেননা তারা যে কোনো জিনিস খুব সহজে শিখে ফেলে। ডলফিনেরা বল খুব পছন্দ করে, আর ডলফিনের সাথে সাঁতার কাটার মজা তো অন্যরকম হয়। কিন্তু হয়তো আপনি এই ডলফিনদের ব্যাপারে জানেন না যে ডলফিনেরা নিজের বাচ্চাকেও খেয়ে ফেলতে পারে। তবে একবার ভেবে দেখুন মানুষদের সাথে এটি কি করতে পারে। নাম্বার 4, সোয়ানস। এই পাখি প্রায় শান্ত প্রকৃতির হয়, কিন্তু যদি নিজের ওয়াইল্ড নেচারে চলে আসে তবে তো শেষ আপনি। এদের থেকে বাঁচা অনেক কঠিন হয়ে যেতে পারে। দেখা যায় এই পাখি অনেক ইন্টেলিজেন্ট হয়। যদি আপনি কোনো সোয়ানের সাথে ভালো ব্যবহার করেন তবে সে আপনার সাথে ভালো ব্যবহার করবে এবং আপনাকে বন্ধু মানবে। কিন্তু জেনে রাখুন, সোয়ানরা নিজের শত্রুকে কখনোই ভুলে যায় না। হেনেবেলের নাম শুনেছেন? হেনেবেল মুভির কথা বলছি না। হেনেবেল নামে একটি সোয়ান ছিল যে 15টি অন্য সোয়ানকে মেরে ফেলেছে আর কিছু সোয়ানসকে অনেক আঘাতও করেছে। তাদের সারা জীবন একটাই পার্টনার থাকে, সে তাকে হারানোর ভয়ে মরতেও পারে। একদিক দিয়ে এটি আমাদের মানুষের মতো অনেক ইমোশনাল জীব হয়। সত্যি এদের ভালোবাসার জন্য তুলনা হয় না। কিন্তু সাবধান, এদের ক্ষিপ্র রূপ আপনি নিশ্চয়ই দেখতেও চাইবেন না। নাম্বার 5, স্লো লরিস। এটি ছোট্ট ও গোল গোল চোখওয়ালা কিউট একটি প্রাণী। এই প্রাণীর কথা হয়তো অনেক কম শুনেছেন আপনারা। এরা ইন্দোনেশিয়ায় বেশি পাওয়া যায় আর সেখানকার নেটিভ জীব এটি। টেডি বিয়ারের মতো দেখতে এই প্রাণীটি এত বেশিও ইনোসেন্ট না। এরা এক ধরনের টক্সিন সিক্রেট করে যা তাদের সালাইভায় মিশে সর্ট অফ ডাবল বেম তৈরি করে। এরা যদি কোনো ছোট প্রাণীকে কামড়ে দেয় তবে এটি কিছু সময়ের মধ্যেই মরে যেতে পারে। এক রিপোর্ট অনুসারে এক ব্যক্তি তাদের ঘরের খুব কাছাকাছি চলে গিয়েছিল, তখন এই প্রাণীগুলোর এই ইনক্লুডার একদমই পছন্দ হয়নি। তার লোকটিকে তাড়ানোর জন্য তাকে কামড়ে বসে, যার ফলে সেই ব্যক্তিটিকে হসপিটালে ভর্তি পর্যন্ত করাতে হয়। যদি আপনি এদেরকে দেখেন তবে আমি বলবো এদের থেকে দূরেই থাকবেন। নাম্বার 6, মাইস। আমাদের ঘর, স্পেশালি রান্নাঘরে লাফানো ও খাটারপাটার করা এই ছোট্ট জীবের সাথে কখনো কখনো আপনার মুখোমুখি হয়ই হয়। এই ছোট্ট জীব অনেক চালাক হয়, সব সময় কিছু না কিছু খাওয়ার জন্য আমাদের ঘরে ঘোরাঘুরি করে আর কারো হাতের নাগালেও আসে না। এই ছোট্ট কিউট দেখতে প্রাণীটি আমাদের সবার জীবন বিরক্তিতে ভরিয়ে দেয়। অনেকে তো এটি মানেও, কিন্তু আমার কথা বললে টম এন্ড জেরি দেখে আমার তো ইঁদুরদের অনেক চালাক মনে হয়। ইঁদুর দুষ্ট তো হয়ই, সাথে অনেক
ডেঞ্জারাসও হয়। আপনি হয়তো জানেন না যে এই ইঁদুরগুলোর মাধ্যমে অনেক ধরনের রোগ ছড়াতে পারে। এরা নিজেদের সাথে অনেক হার্মফুল ব্যাকটেরিয়া নিয়ে ঘোরে, যা আমাদের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। সব ইঁদুর হয়তো ব্যাকটেরিয়া নিয়ে ঘুরে না, কিন্তু আমি নিশ্চিত আপনি এই রিস্ক মোটেও নিতে চাইবেন না। এই প্রাণী অনেক কিউট হলেও অনেক ক্ষতিকর বটে। নাম্বার 7, লিওপার্ড সিলস। এদের নাম শুনেই বোঝা যায় এরা কতটা ক্ষতিকর হতে পারে, কিন্তু এদের চামড়ার রঙের জন্য এদের এই নাম রাখা হয়। আর এদেরকে অ্যান্টার্কটিকায় পাওয়া যায়। দেখতে এরা যতই শান্ত এবং কিউট হোক না কেন, আসলে কিন্তু এমন কিছুই না। ডলফিনের সাথে তো আপনি সুইম করতে পারবেন, কিন্তু এদের সাথে ভাববেনও না। এরা বেশি শক্তিশালী এবং জঙ্গলি হয়। এরা বেশিরভাগ পেঙ্গুইনের ওপর অ্যাটাক করে, কিন্তু যদি কোনো মানুষ এদের ফাঁদে পড়ে যায় তবে তাকেও ছাড়ে না তারা। এখন তো আপনি জেনেই গেছেন এই ছোট আদরের প্রাণীটি কতটা মারাত্মক হতে পারে। নাম্বার 8, পাফার ফিশ। বাকি মাছের মতো পাফার ফিশও দেখতে অনেক কিউট হয়। যতটা কিউট এটি দেখতে ততটাই ভয়ঙ্কর এটি। শুনে হয়তো আজব লাগবে, তবে জেনে রাখুন পাফার ফিশ মারাত্মক হয় মরার পরে। পাফার ফিশ থেকে জাপানিজ ডিশ ফুগু বানানো হয়। এটি যখন বেঁচে থাকে নিজের বাঁচার জন্য এটি ডিট্রোটিস ব্যবহার করে, যা তাদের স্কিনে থাকে। ডিশ বানানোর সময় যখন এই মাছটিকে স্লাইস করা হয় তখন ভালো করে এই টক্সিন ভালোভাবে পরিষ্কার করতে না পারার কারণে অনেক ধরনের মারাত্মক ঘটনার সামনে আসে। জার্মানিতে এই খাবারটি খাওয়ার কারণে অনেকের মৃত্যু হয়, যার ফলে এই খাবারটি শুধু তারাই বানাতে পারে যাদের কাছে লাইসেন্স আছে। নাম্বার 9, পর্তুগিজ ম্যান অফ ওয়ার। জেলিফিশের মতো দেখতে এই জীব দেখতে যতটা সুন্দর, বাস্তবে ততটাই মারাত্মক। নাম্বার 10, মেগালোপিগিডিয়া ক্যাটারপিলার। এই জীবটি দেখতে মানুষের মাথার পিগের মতো। কিউট ভেবে যদি আপনি এটিকে ধরতে যান তবে এটির শরীরে থাকা চুল আপনার হাতে ঢুকে যাবে, যার ফলে এই চুলগুলোতে থাকা বিষাক্ত কেমিক্যাল আপনার হাতে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে, যার ফলে আপনার হাত শুকিয়ে যাবে। এর সুন্দর চুলের আকর্ষণের শিকার অনেক মানুষই হয়ে গেছে। তাদের মতে এর ফলে খুব ব্যথা অনুভব হয়। এর ফল 12 ঘন্টা পর্যন্ত থাকে। সুন্দর বলে ধরতে যাবেন তো খেয়ে যাবেন ধরা। এমন সুন্দর জীব না ধরেও যেন পারা যায় না। এই ছিল কিছু কিউট কিন্তু মারাত্মক প্রাণী। ভিডিওটি এই পর্যন্ত। ফুডের আজকের পর্বে আপনাদেরকে দেখাবো বাইরে থেকে না কিনে বাসায় কিভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন চিতই পিঠা। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন। পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।